This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুব ভারতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলায় ছবি বিতর্ক ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন অরূপ বিশ্বাস এবং মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি চিঠিতে বলেছেন যে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চাইছেন তিনি নিরপেক্ষ তদন্তের স্বার্থে। কোন তদন্ত? যেটা সিট গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশেই একটা তদন্ত কমিটি গঠন হয়েছে। সেই তদন্ত কমিটি যাতে নিরপেক্ষভাবে তদন্ত করতে পারে সেই ক্ষেত্রেই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছেন অরূপ বিশ্বাস। সেই মর্মেই চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তিনি বলেছেন যে আশা করি আপনি আমার অনুরোধ রাখবেন। গতকাল মুখ্যমন্ত্রীকে সেই চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস এবং তারপর এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি এই ইস্তফার ইচ্ছে বা পদত্যাগপত্র গ্রহণ করবেন সেদিকেই নজর রয়েছে সকলের। যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা, তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের নির্দেশ দিয়েছেন, সিট গঠন, দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন। অন্যদিকে এই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেজন্য ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চেয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন। এ ব্যাপারে সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী। একের পর এক খারাপ ঘটনা বাম জমানায়, কখনো ক্রীড়া ক্ষেত্রে, কখনো যুব ভারতীকে কেন্দ্র করে দুষ্কৃতি, আখড়া, জবরদখল, জমি কেলেঙ্কারি, এই সব হয়েছে। কিন্তু আজ পদক্ষেপ নিতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন এবং অরূপ বিশ্বাসও এই তদন্তের প্রতি পূর্ণ আস্থা রেখে মুখ্যমন্ত্রী যখন তদন্ত করাচ্ছেন, সেই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেই নিরপেক্ষতার স্বার্থে তিনি ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে ইস্তফার ইচ্ছে প্রকাশ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন। অনির্বাণ দা, কি মনে হয় যে কোন পরিস্থিতিতে বা কি জন্য অরূপ বিশ্বাস নিজে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে ইস্তফার ইচ্ছে প্রকাশ করলেন? দেখো দীপ, এর আগেও এ রাজ্যে মন্ত্রীরা বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন। এমনকি এমন ঘটনাও রয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বিধানসভা নির্বাচন 2016 তার প্রচার চলাকালীন তিনি যখন প্রচারের মধ্যে রয়েছেন, প্রচারের মঞ্চে রয়েছেন, তখন জানতে পারছেন যে নারদার টেপ বলে একটা টেপ প্রকাশিত হয়েছে, যাতে তার মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যকে দেখা যাচ্ছে এবং তার দলে অন্যান্য সাংসদ বা বিধায়কদের দেখা যাচ্ছে তারা হাত পেতে নাকি ঘুষ নিচ্ছেন। এটা তখন অভিযোগ করা হয়েছিল বিজেপির তরফ থেকে। সেই অবস্থায় দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত স্বগতোক্তি ছিল, আগে জানলে টিকিট দিতাম না। কিন্তু এই ঘটনা ছাড়া, এমনকি এই ঘটনার পরেও যাদেরকে তিনি আগে জানলে টিকিট দিতাম না বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু তারপরে তার মন্ত্রিসভায় ফেরত এসছেন, তাদের কারুর চাকরি যায়নি। তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য হিসেবে অনেক মন্ত্রী নানা রকম বিতর্কে জড়িয়েছেন, কিন্তু তাদের কেউ কখনো ইস্তফার ইচ্ছে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এবং সেটা প্রকাশ্যে এসছে। যদি কেউ করেও থাকেন সেটা কিন্তু আমরা জানতে পারিনি, সেটা প্রকাশ্যে এসছে। এই ঘটনা বলা যেতে পারে এই প্রথম। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসের ইস্তফার ইচ্ছা অনুমোদন করেন কিনা সেদিকে নিশ্চিতভাবে রাজ্যের নজর থাকবে। বিশেষ করে বিরোধী দলনেতা যখন ইতিমধ্যেই আরেকটি প্রকাশ্য মঞ্চ থেকে চ্যালেঞ্জ জানিয়ে বসে আছেন, এই সবটাই আসলে আই ওয়াশ বা চোখে ধুলো দেওয়া, রাজনীতির ময়দানে মানুষকে বোকা বানানোর জন্য ভোট মরশুমে। ঠিক সেই অবস্থাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জনরোষকে মান্যতা দেন। সোশ্যাল মিডিয়াতে এখনও যেভাবে ক্ষোভ আছড়ে পড়ছে মেসি দুর্ঘটনার জন্য, তার জন্য অরূপ বিশ্বাসকেই দোষী ঠাউরে যেভাবে কার্যত তার পদত্যাগ চাওয়া হচ্ছে, সাধারণ মানুষ চাইছেন, শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীরা নন। সেই ইচ্ছাকে মুখ্যমন্ত্রী প্রাধান্য দেবেন এই নির্বাচনী মরশুমে, নাকি তিনি তার বিবেচনা অনুসারে চলে অরূপকে তার মন্ত্রিসভার এখনও গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করবেন? তার দিকে অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে অনির্বাণ দা। আর একবার আপনাদের জানিয়ে রাখবো যে খবর দুপুরে সুপার প্রাইম টাইমে TV9 বাংলা সবার আগে ব্রেক করে, যেখানে আমরা একেবারে সেই চিঠি দেখিয়েছি আপনাদের। মন্ত্রী অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেছেন। অরূপ বিশ্বাস চিঠিতে একেবারে বাংলায় স্পষ্ট লিখেছেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তিনি চান যে তিনি পদত্যাগ করছেন এবং সেই ইস্তফাপত্র যেন মমতা বন্দ্যোপাধ্যায় বিবেচনা করে দেখেন। আর এই নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে কার্যত আলোড়ন পড়ে গেছে। বিরোধীরা একদিকে এই ঘটনাকে, মানে যে ইস্তফার ইচ্ছে প্রকাশকে স্রেফ আইওয়াশ বলে মন্তব্য করছে। কি হয় এরপরে, মমতা বন্দ্যোপাধ্যায় কোন সিদ্ধান্ত নেয়, সেদিকে আমাদের নজর থাকবে।
অরূপ বিশ্বাস পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি সেটা গ্রহণ করবেন সেদিকে যেরকম নজর রয়েছে, বিজেপি কিন্তু সরব রয়েছেন এবং একজন মন্ত্রী পদত্যাগের চিঠি দিয়েছেন, আর একজন কোথায়? মেসির অনুষ্ঠানে কেন বিশৃঙ্খলা? আসল তথ্য জানতে হলে অরূপ বিশ্বাস, সুজিত বসুকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা দরকার। মন্তব্য বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। একটা মন্ত্রী দিয়েছে, আরেকটা মন্ত্রী কোথায়? যে আপনার সুজিত বসু ওর সঙ্গে ছিল তার পদত্যাগ কোথায়? আর দুইজনকেই পদত্যাগ শুধু নয়, অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা উচিত, কি কারণে ঘটেছে, কে ঘটিয়েছে, এর পিছনে কি হাত আছে। এই দুজনকে যদি অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, তাহলে আসল তথ্যটা বেরিয়ে আসবে। শুধু পদত্যাগ করে নাটকবাজি করলে চলবে না, লোক দেখাউটি করলে চলবে না। আর পদত্যাগ যদি আসল করতে হতো, এদের মাথাতে যে আছে মমতা ব্যানার্জি, তাকে পদত্যাগ করা উচিত। পদত্যাগ নয়, গ্রেপ্তার করতে হবে অরূপ বিশ্বাসকে, গ্রেপ্তার করতে হবে সুজিত বসুকেও। মঞ্চ থেকে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। মেসিকে নিয়ে কি হলো আপনারা দেখলেন, এটাও কয়েকশো কোটি টাকার চুরি। বক্তব্য রাখতে রাখতে কেউ বলল ডিজিপি রাজীব কুমারকে শোকজ। ও আইওয়াস রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। আইওয়াস বলল অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরে পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেফতার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। আমাদের ইয়াং ছেলেদের ইমোশন আপনারা নিয়েছেন।